আসসালামু আলাইকুম। কুল্লু নাফসিন জাইকাতুল মাউত। আমরা জন্ম নিয়েছি মৃত্যুবরণ করার জন্য, কিন্তু আমরা কখনো কি এইরকম ভেবে দেখেছি? আসুন একটু ছোট্ট করে কল্পনা করা যাক মৃত্যুর পরে আমাদের কি অবস্থা হবে। ধরুন আপনি মারা গেছেন, আপনাকে একটা সাদা কাপড় দ্বারা ডেকে রাখা হবে, আপনাকে সবাই দেখতে আসবে, আপনার প্রিয়জনরা কান্না করবে, আর কিছু মানুষ খুবই তাড়াতাড়ি করে কবর খোঁড়া শুরু করবে আপনাকে কবরে রাখিয়ে আসার জন্য। কোনো একজন বাজারে যাবে খুব তাড়াতাড়ি করে আপনার জন্য সাদা কাফনের কাপড় কেনার জন্য, অন্য কেউ এদিকে ব্যস্ত আপনাকে গোসল করার জন্য গরম পানি করতে থাকবে। পানি গরম করে আপনাকে একটা খাটে শুয়ে গোসল করানো হবে। গোসলের পর আপনাকে একটা সাদা কাফনের কাপড় পরানো হবে এবং একটু সুগন্ধিও লাগানো হবে। আর ওইদিকে কবরও তৈরি করা হয়েছে, আপনাকে নিয়ে যাওয়া হবে এবার জানাজার নামাজ পড়ানোর জন্য। নামাজ শেষে এবার আপনার খাটটা কাঁধে তুলে নেওয়া হবে আপনার আসল গন্তব্যস্থানে রেখে আসার জন্য। কবরে নিয়ে গিয়ে আপনাকে দুজন মানুষ কবরে নেমে আপনার লাশটাকে খুব আস্তে করে রেখে দেওয়া হবে। সাদা কাফনে মোড়ানো আপনার লাশের বাঁধন খুলে দেওয়া হবে, মুখটা বের করে দিবে, পশ্চিম দিকে ঘুরিয়ে দিবে এবং তারা উঠে আসবে কবর থেকে আপনাকে একা রেখে। তারপর আপনার কবরের উপর বাঁশ বিছিয়ে রেখে দেওয়া হবে। এইবার সবাই আপনার কবরের উপর মাটি দিচ্ছে এবং চলে যাচ্ছে। আপনার উপর বিছানো বাঁশের ফাঁক দিয়ে কিছু মাটি আপনার লাশের উপরে অর্থাৎ আপনার গায়ের উপরে পড়বে। এবার মাটি দেওয়া শেষ, সবাই আপনার জন্য দোয়া করে আপনাকে 3.5 হাত অন্ধকার ঘরে রেখে সবাই চলে যাচ্ছে। এইসব সকল কিছু আপনি বুঝতেও পারছেন, দেখতেও পাচ্ছেন, হয়তো খুব চিৎকার করছেন কিন্তু কেউ আপনার চিৎকার শুনতে পাচ্ছে না। এইবার শুরু হবে আপনার দীর্ঘস্থায়ী কবরের জীবন। কিছুদিন পর ধীরে ধীরে সবাই আপনাকে ভুলে যাবে। আপনার আপনজন, প্রিয়জন, বাড়ির লোক, পাড়া প্রতিবেশী সকলেই আনন্দে সুখে দিন কাটাবে। সবকিছু ঠিক আগের মতোই চলবে, সবকিছু থাকবে, সবাই থাকবে, শুধু থাকবো না আমি আপনি। একবার, শুধুমাত্র একবার এই কথাগুলো যদি আমরা ভাবি তাহলে আমাদের জীবনে, ব্যক্তিগত জীবনে কোনো অহংকার থাকার কথা না, আমরা নিজেদেরকে আল্লাহ থেকে বিমুখ হয়ে চলার কথা না। সুতরাং সবাই মৃত্যুর আগে একবার মরে দেখুন, তাহলেই বুঝতে পারবেন আপনি কোথায় আছেন, কোথায় ছিলেন, কোথায় থাকবেন, কোথায় আপনাকে কি করা হবে, আপনার ব্যক্তিগত জীবনের মূল্যায়নটুকু কি। আশা করছি সকলেই বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা সকলকে এগুলো বোঝার তৌফিক দিক। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।